এই মুহূর্তের পর বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। অধ্যক্ষ আপনার মতো নিচে নামার শিক্ষা আমাদের দল দেননি। বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী। উগ্রপন্থী মুক্ত হোক, এরা জনগণের পক্ষে মঙ্গল নয়। এই সমস্যা যদি চিরতরে অবসান ঘটে তাহলে সবাই শুধুবাদ জানাবে। এবং কিন্তু বুধবার এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বিরোধী দলকে চিহ্নিত করে নাম উল্লেখ না করে বলেছিলেন, নাম বলছি না, বিরোধী দলের কয়েকজন সতর্ক হন, সাবধান হন, রেহাই পাবেন না। মুখ্যমন্ত্রী এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলের নেতার পক্ষ থেকে উদ্দেশ্যের প্রশ্নের মুখ্যমন্ত্রীকে নাম বলতে কে আটকাচ্ছেন এবং অসুবিধায় ফেলেছেন, এবং তাই মুখ্যমন্ত্রীকে পাল্টা বলা হচ্ছে তিনি যেন হিম্মত রাখেন এবং সাহসী হন। কারণ রাজ্যের উগ্রপন্থার বিরুদ্ধে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বামপন্থীরা। রাজ্যের বামপন্থী সরকারকে গণতান্ত্রিকভাবে হারানো যায় না বলে এই সন্ত্রাসবাদীদের হাত ধরে রাজ্যের বিভিন্ন শক্তি রক্তের হোলি খেলছে। এবং বামপন্থী সরকারের থাকা না থাকায় বিষয় নয়, বামপন্থ কখনো সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং বিচ্ছেদবাদকে প্রশ্রয় দেয় না। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে এ ধরনের কথা বলার পেছনে মূলত কি তিমির খুঁজতে চেয়েছেন সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ কারণ খুঁজবে। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা হচ্ছে বিজেপির সাথে বামফ্রন্টের মতাদর্শগত ফারাক থাকতে পারে, অথচ দেশের সার্বভৌমিত্ব, উন্নতি এবং সৌহার্দ্যের জন্য সরকারের পাশে দুহাত বাড়িয়ে রয়েছেন। কিন্তু এভাবে কথা বলে মুখ্যমন্ত্রীকে শূন্যে হাত ছেড়ে দিলে হবে না। এতে মুখ্যমন্ত্রী ব্যর্থতায় প্রকাশ পায়। এবং গত কয়েকদিন আগে জুম্পুই জলাতে যেভাবে উগ্রপন্থীরা আত্মসমর্পণ করেছেন সেটা সত্যিকার অর্থে হওয়ার প্রয়োজন, নাটক নয় বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা বলেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একই দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গরিব মুখ্যমন্ত্রী বলেছিলেন বলে দাবি করছেন। এই বিষয় নিয়ে ধর্মনগরে এক জনসভায় কটাক্ষ করতে গিয়ে বাটপার নাম্বার 1 এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে বাটপার নাম্বার 2 বলেছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এর পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেছিলেন, মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন তার রুচি, শিক্ষা, সংস্কার এবং তিনি যে পরিমণ্ডলে আছেন সে অনুযায়ী কথা বলছেন। কিন্তু সিপিআইএম দলীয়ভাবে যেভাবে শিক্ষা দিয়েছে সেটা গীতা মহাভারতের মতো মান্যতা দিয়ে কাজ করলেন সিপিআইএম নেতৃত্ব এবং কর্মী সামর্থ্য। তাই মাননীয় অধ্যক্ষের মতো নিচে নামতে পারবেন না। কিন্তু গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে অধ্যক্ষের কারণে মোটর শ্রমিকরা ধর্মনগরে লাঞ্ছিত হচ্ছে এবং পুলিশের সামনে এই মোটর শ্রমিকদের বাড়িঘর এবং অফিস লুট হচ্ছে। তাই এই কথাগুলি বলার জন্য অধ্যক্ষ সুস্থ ছিলেন কিনা যথেষ্টই সন্দেহ রয়েছে। অধ্যক্ষের কাজকর্ম তার দলের লোকেই বিচার করছেন এবং মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী বাটপার নাকি অন্য কিছু সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে। তারপর অধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনের প্রতি বিরোধী দলনেতা চৌধুরীর শ্রদ্ধেয় এবং আনুগত্য থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা না পেয়ে পথ অবরোধ হেস্তনেস্ত করে ছাড়লেন প্রশাসনিক আধিকারিকদের। এবং বন্যায় ক্ষতিগ্রস্ত চেলাগাং একছড়ির মানুষ সরকারি সহযোগিতা না পেয়ে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয়। প্রশাসনের দ্বারস্থ হলে তহসিলদার এবং মহকুমার শাসক কার্যালয়ে বড় বাবুর গৌরাঙ্গ রিয়াং এর হয়রানির শিকার হতে হয়েছে তাদের। বিক্ষুব্ধ এলাকাবাসীরা বাধ্য হয়ে বৃহস্পতিবার চেলাগাং একছড়ি বাজারে পথ অবরোধে সামিল হয়। পথ অবরোধের বক্তব্য এবং গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় করবুক মহকুমার চেলাগাং এলাকার বিস্তীর্ণ অংশে জলের তলায় চলে যায়। ভয়াবহ বন্যার ফলে চেলাগাংয়ের বিভিন্ন এলাকায় মানুষের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 95% মানুষ বন্যায় ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের সব রকম সহযোগিতার আশা দিয়েছিলেন রাজ্য সরকার তথা মহকুমা প্রশাসন। এলাকাবাসীরা অভিযোগ করে বলেছিলেন, কিছুদিন পর পর শুধু সার্ভের নামে এলাকাবাসীদের হয়রানি করা হচ্ছে। এমনকি সার্ভে করতে এসে জৈনক তহসিলদার এবং একাংশ ক্ষতিগ্রস্তদের কাছে উৎকর্ষ দাবি করছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপি। মণিপুরে জারি হলো রাষ্ট্রপতির শাসন। 2 বছর ধরে অশান্তি কবলিত মণিপুরে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং এবং তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।
মার্কিন সফরের মধ্যেই মোদির বিমানে জঙ্গির হামলার হুমকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরের আগে তার বিমানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে এসেছিলেন ফোনে। মুম্বাই পুলিশের কন্ট্রোল রুম ফোনটি পাওয়ার পরে তৎপর হয়ে ওঠে এবং বিমান ছাড়ার আগে চালানোর তল্লাশি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তির মানসিকভাবে অসুস্থ বলে জানানো হয়েছে। ঠিক কী হয়েছিল? মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, গত 11 ফেব্রুয়ারি তাদের কাছে একটি ফোন আসে, আর সেই ফোনে দাবি করা হয় মোদির বিমানে জঙ্গি হামলা হতে পারে। বিষয়টি গুরুত্ব বুঝে দ্রুত পুলিশের তরফে অন্যান্য নিরাপত্তা সংস্থার কাছে খবর নেওয়া হয় এবং শুরু হয় তদন্ত। এরপরেই পুলিশ তদন্ত গ্রেপ্তার অভিযুক্তকে এবং পাশাপাশি 4 দিনের সফরে ফ্রান্স এবং আমেরিকা গিয়েছিলেন মোদি। বুধবারই তার আমেরিকায় পৌঁছানোর কথা। কেন্দ্রীয় প্রস্তাবের বিরোধিতা করে বিকল্প প্রস্তাব নিয়ে ময়দানে নামবে বামপন্থী 5টি সংগঠন। কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র বিরোধিতা করল বামফ্রন্ট। মঙ্গলবার সিপিএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের 5টি দল গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে বামফ্রন্টের রাজ্য কমিটির আহ্বায়ক নারায়ণ কর বললেন, দেশের সরকার পরিচালনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সংসদের অধিবেশন চলছে। এই সময় বিদেশ সফরে চলে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছে সেটা পরিকল্পনাহীন এবং দায়সারা বাজেট এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এই বাজেট তীব্র বিরোধিতা করে বামফ্রন্টের 5টি দল। তাই বামফ্রন্টের 5টি দল বাজেটের বিকল্প হিসেবে এবং দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য একটি প্রস্তাব সংসদের ভেতরে এবং বাইরের জনগণের সামনে পেশ করবে। এর মধ্যে অন্যতম বিকল্প প্রস্তাবটি হলো নয়া বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত যে করের ছাড় দেওয়া হয়েছে, সরকার এই ছাড় দেওয়ার অর্থ কোথায় থেকে আনবে? এই করের অর্থ সরকার কি কোষাগার থেকে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সুতরাং এই অর্থরাশি যদি রেগা প্রকল্প IDCS প্রকল্প থেকে যায় তাহলে সেটা নিয়ে বামপন্থী 5টি সংগঠনের আপত্তি রয়েছে। কারণ এই অর্থরাশি দিয়ে দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং দেশের পরিকাঠামো গড়ে ওঠে এবং শিল্প গড়ে উঠবে। এবং আরও অভিযোগ তুলে বলেছিলেন, বাজেটে কৃষকদের জন্য 1 টাকাও অধিক বরাদ্দ করা হয়নি, বরং প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা থেকে 3000 কোটি টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকেও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তার উপর আগরতলা শহরে কৃষকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কথা হচ্ছে বলে অভিযোগ করলেন। তাই বিকল্প প্রস্তাবে কৃষকদের জন্য উল্লেখ রয়েছে। একই সাথে গ্রাম উন্নয়নের বরাদ্দ কমিয়ে দিয়ে সরকার নয়া প্রস্তাবটি বাজেটে এবং তাই বামপন্থী সংগঠন বিকল্প প্রস্তাব আনতে বাধ্য হয়েছে বলে জানান এবং এই বিষয়ে দেশবাসীকে সচেতন করার জন্য উদ্যোগ নেওয়া হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের 5টি সংগঠনের নেতৃত্ব।